নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। খবরটি প্রকাশিত হয়েছে একটি সংবাদ পোর্টালে। এবার বকেয়া ডিএর ইস্যুতে নয়া মোড়। বাংলার রাজ্য সরকারি কর্মীদের পদক্ষেপে চাপে পড়বেন মমতা। বিস্তারিত জানুন। বাংলায় বকেয়া ডিএ ইস্যুতে নয়া মোড়। সরকারি কর্মীদের পদক্ষেপে চাপে পড়বেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ বিধানসভার বর্ষাকালীন অধিবেশনে ডিএ ইস্যু নিয়ে সরব হওয়ার আবেদন জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চিঠি লিখল সংগ্রামী যৌথ মঞ্চ। এবার সংগ্রামী যৌথ মঞ্চ সরাসরি এক রাজনৈতিক নেতার দ্বারস্থ হলো। এই ইস্যুতে সরব হওয়ার আবেদন জানিয়ে শুভেন্দুকে লেখা চিঠিতে রাজ্যের সরকারি কর্মীরা যেসব দাবি জানিয়েছেন তা হলো, বিধানসভায় যেন 40% বকেয়া দিয়ে কেন্দ্র রাজ্যের ফারাক মেটানোর দাবি তোলা হয়। ডিএ আন্দোলনকারীদের বিরুদ্ধে সরকার যেসব পদক্ষেপ করেছে তা যেন ফেরানোর জন্য সরকারের উপরে চাপ সৃষ্টি করা হয়। এদিকে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে তা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করা হোক। বকেয়া মর্গ ভাতা নিয়ে এর আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজে আন্দোলনরত সরকারি কর্মীদের সঙ্গে দেখা করেন। সব ধরনের সাহায্য করার আশ্বাস দিয়েছিলেন। শুভেন্দু দাবি করেছিলেন অমিত শাহ নিজে নাকি ডিএ আন্দোলনের উপর নজর রাখছেন এবং সরকারি কর্মীদের প্রয়োজনে তাকে সবসময় এগিয়ে আসার নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন 14%, অন্যদিকে কেন্দ্র সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন 50%। ফের কেন্দ্র সরকারি কর্মীদের জন্য 4% ডিএ ঘোষণা করতে পারে কেন্দ্র। এই অবস্থায় কেন্দ্রীয় হারে ডিএ মর্গ ভাতার দাবিতে আন্দোলনে নেমেছে রাজ্য সরকারি কর্মীদের নানান সংগঠন। কর্মীদের একাংশ নেমেছে আইনি লড়াইতে। এদিকে বর্তমানে বাংলার রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা রয়েছে সুপ্রিম কোর্টে। তো আপনারা বুঝতেই পারছেন, এবার বকেয়া ডিএর ইস্যুতে নয়া মোড়। বাংলার রাজ্য সরকারি কর্মীদের পদক্ষেপে চাপে পড়বেন মমতা। খবরটি প্রকাশিত হয়েছিল একটি সংবাদ পোর্টালে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কি আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো। ধন্যবাদ।